हरे कृष्ण 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 हरे 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 राम 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 मुकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं परमानन्दं श्रीचैतन्यमीश्वरम्। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ ৩০ নম্বর অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক থেকে শ্রবণ। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক অশুভ সকাম কর্মের বর্ণনা। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, যমদূত তদা প্রাপ্ত ভীমৌ শরভশাক্ষণৌ সদৃষ্টা ত্রস্তহৃদয় শক্রিন্মূত্রং বিমুঞ্চতি। শিলা প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিলা প্রভুপাদ কি জয়। অনুবাদ। মৃত্যুর সময় সক্রোধ নেত্র ভয়ঙ্কর যমদূতদের সে তার কাছে আসতে দেখে এবং তখন মহাভয়ে সে মলমূত্র ত্যাগ করতে থাকে। কিছু জিনিস আছে আমরা জীবদ্দশায় বুঝতে পারি না, কিন্তু যখন আমরা মৃত্যু সজ্জায় শায়িত হই তখন বেশিরভাগ ক্ষেত্রে বলছে যমদূতরা আসে। আর যমদূতের চেহারা কেমন? চেহারা দেখলেই বিছানায় মলমূত্র ত্যাগ করতে হয়, এরকম ভয়ঙ্কর চেহারা। চেহারাটা এরকম, চেহারা দেখলেই সঙ্গে সঙ্গে বিছানায় মলমূত্র। যে অনেক সময় মৃত্যুর আগে অনেকের বিছানায় মলমূত্র ত্যাগ করে। কেন? একটা কারণ হচ্ছে যমদূতগুলো যখন তার সামনে এসে দাঁড়ায়, এদের চেহারা তার মানুষের মতো না, ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, কল্পনা হয়। ভগবান যে কিরকম ভয়ঙ্কর যমদূত বানিয়েছেন সেটা আমাদের কল্পনা হয়। তো মৃত্যুর সময় এদের সঙ্গে দেখা হয়। যারা ভক্ত নয়, পাপী তাপী, মৃত্যুর সময় দেখা হয়। আর যারা ভক্ত তাদের সঙ্গে দেখা হয় বিষ্ণুদূতের। বিষ্ণুদূতের চেহারা অপূর্ব সুন্দর। বলা হয়েছে শাস্ত্রে যে বিষ্ণুদূতের চেহারা দেখতে অনেকটা বিষ্ণুর মতোই। হ্যাঁ, শুধুমাত্র বিষ্ণুর বক্ষে শিবস্ব চিহ্ন আছে, আর বিষ্ণুদূতের বক্ষে শিবস্ব চিহ্ন নাই। এছাড়া সব একরকম, শঙ্খ চক্র গদা পদ্ম, চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। যখন অজামিল মৃত্যু সজ্জায় শায়িত হয়েছিলেন, তখন অজামিলকে নেওয়ার জন্য প্রথমে এসেছিলেন 4 জন যমদূত, তারপরে এসেছিলেন 4 জন বিষ্ণুদূত। তো আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি এরা 4 জনের মতো আসে। কেন 4 জন আসে সেটা নিশ্চয়ই, সেটা প্রভুপাদ এক জায়গায় ব্যাখ্যাও করেছেন। যমদূত 4 জন আর বিষ্ণুদূত এসেছিলেন 4 জন, 4 জন। তো এইভাবে দেহত্যাগের সময় সে যমদূত দেখতে পায়, দেখতে পেয়ে তাদের চেহারা দেখেই বিছানায় প্রস্রাব করে দেয়, চেহারা দেখেই বিছানায় পায়খানা করে দেয়। কিন্তু ভক্তের জীবনে, বিশেষ করে যারা উন্নত ভক্ত, তাদের জীবনে এরকমটা হয় না। কারণ তারা যাদেরকে দেখে, তাদের দেখলে আনন্দ হয়। বিষ্ণুদূত বর্তমান শরীর ত্যাগ করার পর জীবের 2 প্রকার দেহান্তর হয়। এক প্রকার দেহান্তর হচ্ছে পাপ কর্মের নিয়ন্ত্রণকারী যমরাজের কাছে যাওয়া। অন্যটি হচ্ছে বৈকুণ্ঠ লোক পর্যন্ত উচ্চতর লোকে যাওয়া। দেহত্যাগের পরে
যারা পাপী তাপী তারা প্রথমে যাবে যমরাজের কাছে, যমরাজের কাছে। আর যারা ভক্ত তারা যাবে বৈকুণ্ঠ, তাদেরকে নিয়ে যাবে সোনার রথে করে বিষ্ণুদূত, তাদেরকে নিয়ে যাবে। আর যারা পাপী তাপী যমদূতেরা তাদেরকে কিভাবে নিয়ে যাবে, আজকে সময় হলে আমরা পরবর্তী আরো দুইটা শ্লোক আমরা শ্রবণ করার চেষ্টা করব। যমদূতেরা কিভাবে যমলোকে নিয়ে যায়। এখানে ভগবান কপিল দেব বর্ণনা করেছেন ইন্দ্রিয় সুখ ভোগ পরায়ণ যে মানুষ, যে সমস্ত মানুষ পরিবার প্রতিপালনের কাজে ব্যস্ত থাকে, তাদের সঙ্গে যমদূতেরা কিভাবে আচরণ করে। পরিবার ভরণ পোষণ তো করে, কিন্তু সঙ্গে সঙ্গে তার মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে ভোগবিলাস। ভোগবিলাস বেশিরভাগ মানুষ আহ, উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল ভোগবিলাস করে। আমরা দেখি সরকার পক্ষ থেকে হাজার হাজার মদের দোকান খোলা হয়, মানে বিক্রি হয়। সবচেয়ে বেশি ট্যাক্স হচ্ছে মদের মধ্যে, না? মদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স। হ্যাঁ, তার মানে ট্যাক্স দিয়েও লোকে কেনে। হ্যাঁ, আর মদ খাওয়ার পরে বুদ্ধিটা হয়ে যায় ঢিলা, তখন পাপ করাটা সহজ হয়। মদ খাওয়ার পরে পাপ করাটা সহজ। যে খুন করবে, খুন করার আগে একটু মদ খায়। হ্যাঁ, যে দুজন খুনি ধরা পড়লো দীঘাতে, এরা নাকি মদ খেয়ে, এরা খুনের আগেও মদ খায়, খুনের পরেও মদ খায়। এরা নাকি মদ খেয়ে নড়তে চড়তে পারছিল না। দীঘার হোটেলে ধরা পড়েছে দুইজন খুনি, হ্যাঁ, দুজন উগ্রপন্থী। তো যাই হোক, মদটা মানুষ খায় কেন? একটা হলো যেমন মানুষ ঘুমের ট্যাবলেট খায় কেন? না, ব্যথা যন্ত্রণা ভোলার জন্য মানুষ ঘুমের ট্যাবলেট। তো মদটা অনেকটা ব্যথা যন্ত্রণা ভোলার জন্য। মানুষের মনে যখন ব্যথা হয়, মনে যখন দুঃখ হয়, তো একটু মদ খায় যাতে ভুলে যেতে পারে। কিন্তু মদের প্রভাব তো আর চিরকাল থাকে না। আহ, মদের প্রভাব কয়েক ঘন্টা পরে হলেও চলে যায়। যখন চলে যায় তখন তার দুঃখটা ফিরে আসে। তো মানুষ মদ খেলে ওই কিছুক্ষণের জন্য সে দুঃখ ভুলে থাকতে পারে, কিন্তু দুঃখ পুনরায় ফিরে আসে। এবং মদ খেলে পাপ করা সহজ। যে কোনো পাপ মদ খেলে সেটা করা সহজ হয়, কারণ তখন তার বুদ্ধি কাজ করে না। তো এই সমস্ত মানুষকে যমদূতেরা কিভাবে নিয়ে যায় তার বর্ণনা পরবর্তী শ্লোকগুলিতে আছে। যে সমস্ত মানুষ প্রবল ভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করেছে, মৃত্যুর সময় যমদূতেরা তাদের তত্ত্বাবধায়ক হয়। যারা বাজ বিচার না করে ভোগবিলাস, আমাদের দেশে তো আছেই, বিদেশে এটা বেশি। 90 বছরের বৃদ্ধ আহ, কত ডলার, একটা আমি করছিলাম প্রভুপাদের লেকচারে, $50 না $100 দিলে পরে সে নাইট ক্লাবে ঢুকতে পারে। সেখানে ওই পতিতা মহিলারা তারা উচ্ছৃঙ্খল নৃত্য করে, সেগুলি সে 90 বছরের বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধ, হাত কাঁপে পা কাঁপে, সেই অবস্থায় ওইসব নাচ দেখতে যায়। প্রভুপাদ বলছেন এটা 2 দিন পরে মারা যাবে। হ্যাঁ, কিন্তু তার মনের বাসনা কিন্তু কমে। হ্যাঁ, অনেকে বলে অর্ধেক শরীর জমদূত মানে জমদূত নিয়ে নিয়েছে, অর্ধেক শরীর কবরে ঢুকে গেছে। অর্ধেক শরীর কবরে ঢুকে গেছে, তারপরেও সে নাইট ক্লাবে যায়, মদ খায়। হ্যাঁ, এই সমস্ত নর্তকীদের নাচ দেখার চেষ্টা করে। হ্যাঁ, কারণ সে ভগবানের সংবাদ পায়নি। সে ভগবানের সংবাদ পায়নি, তাই যে সংবাদ পেয়েছে ভোগবিলাসটাই জীবন। তাই সে ভোগবিলাস নিয়েই ব্যস্ত থাকে। হ্যাঁ, আমি যখন একটা সিরিয়াল দেখছিলাম রামায়ণ, রামায়ণ সিরিয়াল দেখালো একটা বৃদ্ধ লোক হাত কাঁপছে। সে কাঁপতে 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 একটা বেশ্যালয়ে ঢুকলো। তো 2-1 জন বেশ্যা আসলো,
হ্যাঁ, সে ব্যবসার দিকে তাকিয়ে তার হার্ট অ্যাটাক হয়ে গেল, মরে গেল। তারপরে ব্যবসাগুলি তাকে টেনে টুনে বাইরে নিয়ে গেল, তারপর তাকে নিয়ে ওই শ্মশানে শ্মশানে পুড়িয়ে ফেলা। তো এই হচ্ছে মানুষের জীবন। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যারা কৃষ্ণ ভক্তির স্বাদ পায়নি, যারা কৃষ্ণ ভক্তির স্বাদ পায়নি, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তাদের এই জড় স্বাদ, ভোগের স্বাদ, ভোগ বিলাসের স্বাদ পাওয়ার জন্য তাদের প্রচন্ড ইচ্ছা। এবং তাদের তত্ত্বাবধায়ক হচ্ছে যমদূত, বিষ্ণুদূত সেখানে আসবে না। তারা মৃত ব্যক্তিকে জমালয়ে নিয়ে যায়, আর সেখানকার অবস্থা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে। মানুষ বিশ্বাস করুক আর না করুক, মৃত্যুর সময় দেখতে পাবে। আর এই গ্রন্থে তো ঠিকই লেখা ছিল। আমাদের ইসকনের একজন ভক্ত এয়ারপোর্টে গেছে গ্রন্থ বিক্রি করতে, এয়ারপোর্ট। একজন বৃদ্ধ লোক তাকে গ্রন্থ দেখালো, আর সেটা দেখিয়েছিলেন পঞ্চম স্কন্ধ, ভাগবতের পঞ্চম স্কন্ধ, যেখানে সব যমদূতের ছবি। সেখানে দেখানো হচ্ছে কিভাবে যমদূতেরা হ্যাঁ তাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফেলে দিচ্ছে। তো ওই বৃদ্ধ লোকটা বলে, এইসব নিয়ে যাও, এইসব আমার লাগে না, এগুলি আমি বিশ্বাস করি না, নিয়ে যাও। ওই লোকটা গ্রন্থটা কিনলো না। আমাদের ইসকনের ভক্ত গ্রন্থটা বিক্রি না করে যাই অন্যের কাছে হয়তো বিক্রি করেছে। যাই হোক, 1 সপ্তাহ কি 15 দিন পরে তিনি এয়ারপোর্টে আবার গেলেন। গিয়ে দেখেন সেই বৃদ্ধটা বসে আছে চেয়ারে, এবং তাকে দেখে ডাকছেন, হাতছানি দিয়ে ডাকছেন। তো আমাদের ইসকনের ভক্ত এগিয়ে গেলেন, চিনতে পারলেন, ও আপনি, আপনি যাননি সেদিন? না, সেদিন আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমার সেদিনের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, তাই আমি হাসপাতালে ছিলাম। এখন আমি তো সুস্থ হয়ে আবার যাওয়ার চেষ্টা করছি। কিন্তু একটা কথা, তোমার ওই গ্রন্থটা আছে? ইসকনের ভক্ত বলেন, হ্যাঁ আছে। ওই গ্রন্থটা আমি কিনবো। বলেন, আপনি সেই দিন বললেন এসব আপনি বিশ্বাস করেন না, এখন আপনি গ্রন্থটা কিনবেন? না, গ্রন্থের প্রতিটি অক্ষর সত্য। কি করে বুঝলেন? যে ছবিগুলো তুমি দেখিয়েছো না, যমদূত নাকি, এগুলি আমি দেখলাম। আমার যখন হার্ট অ্যাটাক হয়েছিল, হাসপাতালে ছিলাম, ভগবানের কি অশেষ করুণা, ওই যমদূত গুলি হাসপাতালে ঘোরাফেরা করছে, আমি দেখলাম ওদের চেহারাগুলি তোমার এই ছবির সঙ্গে মিলে যাচ্ছে। বুঝতে পারলাম যে গ্রন্থের প্রতিটি অক্ষর সত্য, তাই আমি গ্রন্থটা কিনবো। তখন সেই ভদ্রলোক তিনি গ্রন্থটা কিনলেন। এই কাহিনীগুলি আমরা জীবদ্দশায় আমরা দেখি না বলে মনে করি জমদূত গল্প। গল্প নয়, গল্প না, এরা পাপি তাপি। তারা হারে হারে বুঝতে পারে কত ধানে কত চাল। হ্যাঁ, ঠিক মৃত্যুর সময় এদের চেহারা দেখেই প্রস্রাব পায়খানা চলে আসে, চেহারা দেখলেই প্রস্রাব পায়খানা চলে আসে। রাজ্যের পাহারাদারেরা যেমন অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য গ্রেপ্তার করে, তাও তো পাহারাদাররা তো, আমাদের রাজ্যের পাহারাদার বা ভারতের বা যে কোনো দেশের পাহারাদাররা তো মোটামুটি কি করবে, হাতে একটু শিকল বাঁধবে, লোহার শিকল, গাড়িতে নিয়ে যায়। আমি দেখেছি কোমরে একটা দড়ি বাঁধে, গাড়িতে ঢুকিয়ে দেয়, অমন কিছু না। কিন্তু যমদূত ওই রকম নয়, অত ভদ্র নয়। যমদূত অত ভদ্র নয়। তেমনি যে ব্যক্তি অপরাধজনক ইন্দ্রিয় তৃপ্তির কার্যে যুক্ত ছিল, তাকে যমদূতের একটা শক্ত দড়ি দিয়ে তার গলায় বাঁধে। আমাদের রাজ্যের পুলিশ কোনোদিনও গলায় বাঁধে না। যখন কাউকে অ্যারেস্ট করে হাতে বাঁধে, কোমরে বাঁধে, গলায় তো বাঁধে না। কিন্তু এখানে বলা হচ্ছে যমদূতেরা একটা শক্ত দড়ি দিয়ে গলায় বাঁধে। তবে কোন দেহ? সেটা আবার রক্ত মাংসের দেহ নয়, সেটা হচ্ছে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকারের দেহ। তার সূক্ষ্ম দেহকে আবৃত করে, যাতে তাকে অত্যন্ত কঠোর দণ্ড দেওয়া যায়। আহ রক্ত মাংসের দেহে যদি গলায় দড়ি বাঁধে তো সঙ্গে সঙ্গে মরে যায়। কিন্তু সূক্ষ্ম দেহটা আবার সেরকম, সূক্ষ্ম দেহটাকে কষ্ট দিলেও সে মরে না। প্রতিটি জীবী সূক্ষ্ম এবং স্থূল শরীরের দ্বারা আচ্ছাদিত। আমরা যেমন জামার নিচে গেঞ্জি পরি,
তো ঠিক সেই রকম রক্ত মাংসের দেহের নিচে রয়েছে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি। সূক্ষ্ম দেহের দুটো চোখ আছে, সূক্ষ্ম দেহের হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু সেই দেহটা রক্ত মাংসের দেহ নয়। হ্যাঁ, মন বুদ্ধি অহংকার এবং চিত্তের আবরণ হচ্ছে সূক্ষ্ম দেহ। শাস্ত্রে বলা হয়েছে যমদূতেরা অপরাধীর সূক্ষ্ম দেহকে আচ্ছাদিত করে জমালয়ে নিয়ে যায়, যেখানে তাকে এমন দণ্ড দেয়া হয় যা সে সহ্য করতে পারে না। সেই দণ্ডভোগের ফলে তার মৃত্যু হয় না, কারণ দেহটার নামই হচ্ছে যাতনা দেহ। দেহটার নামই হচ্ছে যাতনা দেহ। আমাদের দেহে রক্ত মাংসের দেহ যদি কেউ আঘাত করে জোরে, দেহটার মৃত্যু হয়, কিন্তু যাতনা দেহ আবার আপনাকে গরম তেলে সিদ্ধ করলে আপনি মরবেন। তো কষ্ট কি পাবেন না? কষ্ট পাবেন, মরবেন। ভগবান সব পারে, এমন একটা দেহ বানিয়ে দেবে যে কষ্ট পাবে, গরম তেলে সিদ্ধ করলে সে চিৎকার করবে, কিন্তু মরবে না। এমন ভাবে দণ্ড দেয়া হয় যা সে সহ্য করতে পারে না। সেই দণ্ড ভোগের ফলে তার মৃত্যুও হয় না, কারণ যদি সে মরে যায় তাহলে সেই দণ্ডটা কে ভোগ করবে? মরে গেলে তো আর শাস্তি নাই, মরে গেলে তো কিছু বুঝতে পারে না। এই জন্য সে মরে না, বেঁচে থাকে। হম কাউকে হত্যা করা যমদূতের কার্য নয়, মারবে না, বাঁচিয়ে রাখবে। জীবকে হত্যা করা কখনোই সম্ভব নয়, কারণ জীব হচ্ছে আত্মা, আত্মা কখনো মরে না। আর যমদূতেরা এসব মারেও না। কাজ হচ্ছে, যমদূতদের কাজ হচ্ছে শাস্তি দেওয়া, কারণ বাস্তবে সে হচ্ছে নিত্য আত্মা। তাকে কেবল তার ইন্দ্রিয় সুখ ভোগের কর্মের ফল ভোগ করতে হয়, মানে শাস্তি পেতে হয়। চৈতন্য চরিতামৃতে দণ্ডদানের বিধি বর্ণিত হয়েছে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে কিভাবে দণ্ড দেয়, কিরকম। পুরাকালে রাজারা প্রহরীকে রাজার প্রহরীরা কয়েদিকে একটি নৌকায় করে মাঝ নদীতে নিয়ে যেত আগের দিন। আগের দিনে শাস্তি কিরকম ছিল, যে পাপী চোর ডাকাত বদমাস তাকে নৌকায় করে মাঝ নদীতে নিয়ে যেত। হ্যাঁ, রাজার প্রহরীরা তাকে মাঝ নদীতে নিয়ে যেত এবং সেখানে তার চুলের মুঠি ধরে জলের নিচে তাকে ডোবানো হয়। কেমন শাস্তি! চোর বা ডাকাত যাই হোক, তাকে মাঝ নদীতে নিয়ে যাবে, নিয়ে প্রহরীরা তাকে জলের নিচে চুবিয়ে ধরে। তো জলের নিচে চুবিয়ে ধরলে তো সে তো শ্বাস নিতে পারে না। তখন যখন দেখে যে না, মরে গেল প্রায়, তখন তাকে আবার টেনে তুলে, টেনে তুললে করে সে শ্বাস নেয়। হ্যাঁ, তখন প্রহরীরা আবার কিছু রসিকতা করে, এদের মধ্যে কিছু আছে রসিক, রসিকতা করে। রসিকতা করলে সে একটা হাসি দেয়, আবার জলের নিচে, আবার জলের নিচে চুবিয়ে দেয়, আবার জলের নিচে চুবিয়ে দাও যখন মানে ওই বগলা তুলতে শুরু করে, তখন তারা বুঝতে পারে বাঁচবে না, বাঁচবে না, আবার তাকে টেনে তুলে চুলের মুঠি ধরে তখন আবার করে শ্বাস নেয়। হ্যাঁ, এটা ছিল আগের দিনের শাস্তি। দণ্ড যেন রাজা যেন নদীতে চুবায়, এবং সেখানে তার চুলের মুঠি ধরে সম্পূর্ণরূপে জলের নিচে তাকে ডোবানো হয়। এবং যখন তার দম প্রায় বন্ধ হয়ে যেত, তখন রাজার প্রহরীরা তাকে জল থেকে তুলে অল্পক্ষণের জন্য কেবল শ্বাস নিতে দিত। শ্বাস না নিলে তো মরবে, এই জন্য তাকে বাঁচিয়ে রাখে। যমদূতেরও বাঁচিয়ে রাখে, মারবে না। হ্যাঁ, তো রাজার প্রহরীরা তাকে জল থেকে তুলে অল্পক্ষণের জন্য কেবল শ্বাস নিতে দিত, এবং তারপর আবার তাকে জলে ডোবানো হতো। যেই দু একবার শ্বাস নিত, শ্বাস নিলেই যখন তারা বুঝতে পারতো যে না এখন বেঁচে গেছে, আবার জলে চলে। এরকম করতে করতে অনেক সময় মরেও যেত, অনেক সময় মরেও যেত, অনেক সময় আধামরা করে তাকে শাস্তি দেওয়া হতো। তো ভগবত বিস্তৃত জীবদের যমরাজ এইভাবে দণ্ডদান করে মারবে না, মারবে না। দেখবেন অনেকে খুব তাড়াতাড়ি মরে যায়, আবার অনেকে অনেক কষ্ট পেয়ে মরে। এটা ভগবানের ইচ্ছা ছাড়া হয় না। ভগবান যখন দেখেন এই লোকটার পাপ কম আছে কিংবা পূর্বজন্মে পুণ্য আছে, হ্যাঁ, তো ভগবান তাকে কম কষ্ট দিয়ে মেরে ফেলে।
আবার ভগবান যখন দেখেন তার বহু পাপ জমা আছে, জন্ম জন্মান্তরের পাপ, ভগবান তাকে কষ্ট দিয়ে মারে। আমি দেখেছি 20 বছর বিছানায় পায়খানা করছে এক বুড়িমা। ছেলেটা ভালো ছিল বলে, পুত্র ভালো ছিল বলে 20 বছর মার পায়খানা পরিষ্কার করেছে। 20 বছর। আমার দেখা, আমার দেখা। হ্যাঁ, তো ভগবান চাইলে পারে। হ্যাঁ, আমি তো একটা একটা মন্ত্রীর কথা বলেই থাকি, 9 বছর অজ্ঞান হয়েছিল। 9 বছর, হ্যাঁ 9 বছর অজ্ঞান হয়েছিল। ভগবান চাইলে, আছে কোটি টাকা, ঠিক আছে, যাও আমেরিকা, যাও জার্মান, ঘুরে আসো, ডাক্তার দেখাও। অনেকের অহংকার, আমার টাকা আছে, আমি ডাক্তার বৈদ্য কিনে নেবো। আরে ডাক্তার বৈদ্য কিনে তুমি যদি 9 বছর অজ্ঞান হয়ে থাকো, সূচের খোঁচা খাও, নাক দিয়ে খাও, মুখ দিয়ে তোমাকে, নল দিয়ে তোমাকে খাওয়ানো হয়, নল দিয়ে প্রস্রাব, নল দিয়ে পায়খানা, এটা কি জীবন? এটা কি জীবন? 9টা বছর, এটা কি জীবন? কত বড় কষ্ট এখানে। এখানেই তো জমলোকের শাস্তি হয়ে যাচ্ছে অনেকটা। তারপরেও হ্যাঁ, বেশি পাপীদেরকে যমদূতেরা ধরে নিয়ে যায়, তাকে যমলোকে নিয়ে কি দণ্ড দেওয়া হয়, পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা শুনলে যারা বিশ্বাস করে তারা তো ভয় পাবেই, আর যারা বিশ্বাস করে না তারা ভয় পায় না, পাপ করে ভয় পায় না। আমি এসব বিশ্বাস করি না। হ্যাঁ, আমি একটা দেখেছিলাম, ওই বাংলাদেশের যখন যুদ্ধ হয়েছিল না, স্বাধীনতা সংগ্রাম, একটা লোকের খুব বড় অফিসার, ওনার স্ত্রী পুত্র পরিবার সব বোমার তলায়, মানে বোমা ফেটে মারা গেছে। তো উনি হয়ে গেছেন পাগল। উনি পাগল হয়ে ভারতে এসছেন, আমাদের গ্রাম দিয়ে উঠেছিল। উঠে আমাদের যে পুলিশ ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্পের সামনে বলছে, এইসব পুলিশ আমি মানি না, কে আছে দেখি আসুক, আমাকে অ্যারেস্ট করুক। এইসব বকাবকি করছিল। আমি তখন বাচ্চা, আমি তখন দেখছি, আমি জিজ্ঞেস করলাম লোক এরকম করছে কেন? আরে জানিস না, ওর কন্যা, স্ত্রী, পুত্র সব মারা গেছে যুদ্ধে, ব্রেন ঠিক নাই। পুলিশ তারা এসে বুঝে না, পুলিশ এসে তাকে মেরেছে লাঠি পেটা। তখন লাঠি পেটা মারলো, সে দেখি পালাই পালাই করে সেখান থেকে পালিয়ে। পাগলও বোঝে, পাগলও, মানে মার একটা এমন জিনিস, পাগলও বোঝে। একটা লোক কাকে খুন করেছিল, কাকে খুন করেছিল, তো পুলিশ এসে তাকে মারতে লাগলো। এমন পিটা দিল, এমন মার দিল, সে একেবারে বেশি ভয় পেয়ে গেছে, মানে মারের চোটে। পুলিশ যখন মারে তো আর ডাইনে বাঁয়ে আর দেখে না। হ্যাঁ, তুই তুই আর কাকে খুন করেছিস বল? তো আমি সবাইকে খুন করেছি, আমি সবাইকে খুন করেছি। বলছে আমি আমেরিকার কেনেডিকেও খুন করেছি, আমেরিকার কেনেডিকেও আমি খুন করেছি। আসলে সে আমেরিকার কেনেডিকে খুন করেনি, কিন্তু সে ভাবলো এমন পিটা দিচ্ছে, ওরা এমন মার দিচ্ছে, যে যদি বলি আমেরিকার কেনেডিকে খুন করেছে হয়তো ছেড়ে দেবে। মানে পিটার নাম বাবাজি, মারের নাম বাবাজি। তো যমদূতরা, হ্যাঁ, আমরা তো পাপ করার সময় ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ, কিন্তু মায়া যখন একটা লাথি মারবে, তখন টেক্কা পাওয়া যায়, আরে বাবা রে, ভয় তো পেতেই হয়, ভয় তো পেতেই হয়। হ্যাঁ, হ্যাঁ, বাঘ দেখলে, এই বাছুর গরু কি করে, বাঘ দেখলে বড় গরুগুলির ল্যাজ তুলে দৌড়ায়। যখন একটা বাঘ দেখে না, বড় গরুগুলি ল্যাজ তুলে দৌড়ায়, কারণ ওরা জানে যে কি বস্তু। কিন্তু বাছুর গরু, নতুন জন্ম হয়েছে বাছুর গরু, গিয়ে বাঘের গন্ধ শুকে। কেমন আছে ভাই? বাঘের গন্ধ শুকে আর বাঘটাকে কামড় দেয়। বাঘ অনেক সময় খিদা না থাকলে কিন্তু বাঘ মারে, খিদা না থাকলে ধমক দেয়। হ্যাঁ, তখন সে বুঝতে পারে কি বস্তু, কি বস্তু। হ্যাঁ, তো যাই হোক, তো মানুষ মনে করে পাপ করছি তো কি হয়েছে, বলে শাস্তি আর দেখা যাবে, পরে দেখা যাবে, যখন যমদূত আসবে তখন দেখা যাবে। কিন্তু যারা বুদ্ধিমান তারা আগে ভাগে বুঝতে পারে অবর ভয়ঙ্কর, অবর ভয়ঙ্কর। হ্যাঁ, আমার এক বন্ধু ধূমপান করতে করতে তার বুকে ক্যান্সার, যক্ষা হয়ে গেল। এমন ব্যথা এসে চিৎকার করতে আমাকে বলতো, আমি সুইসাইড করে ফেলবো, সুইসাইড করে ফেলবো। আরে যখন ধূমপান করছিলে তখন কেন সুইসাইডের চিন্তা আসেনি? এখন যখন বুকে ব্যথা শুরু হলো, এখন সুইসাইড করে ফেলো।
ঠিক তেমনি যতক্ষণ জমদূতের লাথি আমরা না খাচ্ছি, জমদূতের খোঁচা, হ্যাঁ, তাদের হাতে অস্ত্র থাকে, হ্যাঁ, ওই সমস্ত অস্ত্রের খোঁচা যতক্ষণ আমরা না খাচ্ছি, ততক্ষণ আমরা মনে করি পাপ বলে কোনো জিনিসই নেই। পাপ বিশ্বাস করি না, আমি পাপ বিশ্বাস করি না। সব কোনো কোনো কাজে কোনো অন্যায় হয় না, কোনো শাস্তি নাই। হ্যাঁ, কিন্তু মৃত্যুর সময় যখন যমদূতগুলি আসে, তারপরের কয়েকটা শ্লোকে শাস্তির বর্ণনা আছে, আমি আর যাচ্ছি না। আমরা আগামীকাল ওই পরের শ্লোকগুলিতে দেখবো কি রকমের শাস্তি, কল্পনার বাইরে, কল্পনার বাইরে। যারা, যাদের বুদ্ধি ভালো তারা বিশ্বাস করে, সাবধান হয়ে যায়। আর যাদের বুদ্ধি খারাপ, এসব এসব গল্প, গল্প। ঠিক আছে, সময় মতো কৃষ্ণ বুঝিয়ে দেবে কোনটা গল্প আর কোনটা আসল। সেখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কিছু প্রশ্ন আছে? আজকে আমাদের অনলাইনে আছে উমা বারুই, দেবব্রত মিত্র, সেই কি ধনঞ্জয়, কি আছে ধনঞ্জয়, আচ্ছা ধনঞ্জয় প্রভু, প্রিয়াঙ্কা মন্ডল। আপনাদের প্রশ্ন থাকলে বলুন। আশ্রয় রেবতী দেবীদাস, ঐশ্বর্য, ঐশ্বর্য রেবতী দেবীদাস। প্রশ্ন থাকলে বলুন, আপনাদের কিছু প্রশ্ন হরে আছে? কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম। কে বলছেন? দেবব্রত? হ্যাঁ, হ্যাঁ। বলুন। আপনি, হ্যাঁ, আজকের ক্লাসে যেগুলোই দেখলাম, যে আপনি বললেন যে যারা মানে বিশ্বাস করেন না আর কি, হ্যাঁ, তাদের হুম, দিকে এই কষ্ট ভোগ করতে হবে, কিন্তু উম, এই জড়জগৎ, এই জগতে এই দেখা যাচ্ছে যে অনেক ভক্ত মানুষ অনেক কষ্ট পাচ্ছে। মানে হুম। তারা হয়তো কোনো দোষই করেনি, কিন্তু তারা মানে প্রচুর কষ্ট পাচ্ছে, এটা কেন হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে যে ভক্তরা অনেক সময় খুব কষ্ট পায় কেন? এক নম্বর হচ্ছে, আপনি কি ভক্তদের প্রাইভেট লাইফ জানেন? আপনি কি ভক্তদের প্রাইভেট লাইফ জানেন? না, সেটা না, কিন্তু আমার কিছু প্রশ্নের উত্তর দিন। না, আমার প্রশ্নের উত্তর দিন, আপনি কি সব ভক্তদের প্রাইভেট লাইফ জানেন? না। জানেন না। হ্যাঁ, একজন মহারাজ হাসপাতালে ভর্তি হয়েছিল। তার নাকে নল, মুখে নল, নল দিয়ে প্রস্রাব, নল দিয়ে পায়খানা, দুই হাতে সেলাই। তো আমাদের প্রভুপাদ বলছিলেন, আমি লোকটার প্রাইভেট লাইফ কিছু জানি না, খুব পাপি, খুব পাপি। কিন্তু মহারাজ, তিলক কাটা মহারাজ, বুঝেছেন, দণ্ডধারী মহারাজ। প্রভুপাদ বলছেন এই লোকটা খুব পাপ করছে, পাপের শাস্তি পাচ্ছে। তো ভক্ত মানে কি? তিলক। ভক্ত মানে কি? তিলক। এখন কি মালা? ভক্ত মানে কি? পুলিশের পোশাক পরলেই পুলিশ? পটকাবাজি ফাটলে করে যদি সে বাথরুমে সিটকে নিয়ে আটকে দেয়, সে কি পুলিশ? সে পুলিশের পোশাক পরে আছে। একজন একটা বাচ্চা একটা পটকাবাজি ফুটালো, আর সে দৌড় দিয়ে লাফ দিয়ে গিয়ে বাথরুমে ঢুকে সিটকে নিয়ে আটকে দিল। সে কি পুলিশ? কি মনে হয়? না, কিছু উত্তর দিই। না, সে পুলিশ নয়। তার পুলিশের যোগ্যতা আছে কিনা? হ্যাঁ, নেই। না, ঠিক পুলিশের তেমনি, যোগ্যতা নেই। ঠিক তেমনি বৈষ্ণবের পোশাক পরলেই বৈষ্ণবের যোগ্যতা হয় না। হ্যাঁ, বৈষ্ণবের পোশাক পরে যদি আমি আকাম কুকাম করি, লুকিয়ে লুকিয়ে তলে তলে, আমাদের গুরু মহারাজ ডুবে ডুবে জল খায়, ডুবে ডুবে জল খায়। তো বৈষ্ণবের পোশাক পরে যদি তুমি ডুবে ডুবে জল খাও, তাহলে কৃষ্ণ ছেড়ে দেবে? যমদূত ছেড়ে দেবে? হয়তো 1%, 2% ডিসকাউন্ট দিতে পারে, কিন্তু ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই জন্য যারা পোশাক পরেই সন্তুষ্ট, যে আমি তিলকটা খুব লম্বা করে কেটেছি, সুতরাং আমার কোনো ভয় নেই, আমি নির্ভয়, এক নম্বরের বোকারা, এক নম্বরের বোকারা। এই জন্য বলা হয় পাপ বাপকেও ছাড়ে, পাপ বাপকেও ছাড়ে। সুতরাং
আপনি বললেন সে বৈষ্ণব হয়ে গেছে, সে নির্দোষ। আরে সে নির্দোষ কিনা একমাত্র সর্বজ্ঞ ভগবান জানে। সে কোটি কোটি জন্মে কি পাপ করেছে, তার জীবনের ইতিহাস, কোটি কোটি জন্মের ইতিহাস একমাত্র কৃষ্ণ জানে। আমরা কিছুই জানি না। আমরা শুধু তার বাইরের চেহারাটা দেখি। সুতরাং যদি কষ্ট আসে বুঝতে হবে। এটা হলো 1 নম্বর উত্তর। আর 2 নম্বর উত্তর হলো, অনেক সময় মনে হয় কষ্ট, কিন্তু কষ্ট নয়। যেমন ভীষ্মদেবের সমস্ত শরীরে তীর ফুটেছিল, কিন্তু ভীষ্মদেব হেসে হেসে ভীষ্ম গীতা উপদেশ দান করেছিলেন। পরীক্ষিত মহারাজকে তক্ষক নাগে দংশন করেছিলেন, কিন্তু পরীক্ষিত মহারাজ হাসতে হাসতে দেহত্যাগ করেছিলেন। এটা আরেকটা উত্তর, যে যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানিও সেই পরানন্দ সুখ। যেটা দুঃখ বলে মনে হয়, বৈষ্ণব তাতে দুঃখ পায় না। এটা একটা উত্তর। আরেকটা উত্তর হলো যে সব বৈষ্ণব খাঁটি বৈষ্ণব নয়, নকল বৈষ্ণব থাকে। আউল বাউল কর্তা ভজা নারায়ণের সাই, সহজিয়া সখী ভেকি স্মার্ত জাতি সাই, অতিবারী চিরাধারী গৌরাঙ্গ নাগরিক তোতা কহে এই যেন সঙ্গ নাই। সব অপসম্প্রদায়, হ্যাঁ, তো এরা তো কষ্ট পাবেই, এরা তো কষ্ট পাবে। আর যে শুদ্ধ বৈষ্ণব, কষ্ট এলেও সে কষ্ট পাবে না। পদ্ম পাতায় যেমন জল স্পর্শ করে না, হ্যাঁ, ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি যো লিপ্যতে ন স্বপাপেন পদ্মপত্র মিবং ভাষা। পদ্ম পাতা জলের মধ্যেই থাকে, জল তাকে স্পর্শ করতে পারে না। শুদ্ধ বৈষ্ণব দুঃখের মধ্যে থাকলেও দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। যেমন ভীষ্মদেবকে সরসজ্জা স্পর্শ করতে পারেনি, পরীক্ষিত মহারাজকে তক্ষক নাগ দংশন করেছিল, কিন্তু সেই দংশনে তিনি কোনো ব্যথা পাননি। এটা একটা উত্তর। আরেকটা উত্তর হলো পাপ করলে তো কষ্ট পেতেই হবে। বোঝা গেল? হ্যাঁ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে আর কারো কিছু প্রশ্ন? লাবণ্যময়ী মাতাজি, চন্দ্রাবতী, কোনো প্রশ্ন? এটা রাখছি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আহ, হ্যাঁ প্রভু, বলছি আমি একটু লেটে জয়েন করেছিলাম, তো এটা কত নম্বর স্কন্ধের কত নম্বর শ্লোক আজকে আপনি পাঠ এটা করুন? তৃতীয় স্কন্ধ, 31 নম্বর অধ্যায়, 19-20 দুইটা শ্লোক আজকে পাঠ হয়েছে। 19-20 আচ্ছা দ্বিতীয় প্রভু, ঠিক ভাগ, আছে। তৃতীয় স্কন্ধ, দ্বিতীয় ভাগ, 30 নম্বর অধ্যায়। আহ, ভগবান কপিল দেব কর্তৃক অশুভ অশুভ কর্মের বর্ণনা। এটা এটা 30 নম্বর অধ্যায়ের 19-20 নম্বর শ্লোক। ঠিক আছে, প্রশ্ন আছে? 8টায় জয়েন করবেন, দেখবেন আলোচনা বুঝতে পারবেন। প্রশ্ন থাকলে আমরা, কত সুন্দর সুযোগ করে দিয়েছেন ভগবান এই জুম ক্লাসের মাধ্যমে। আপনি ঘরে বসে, আপনাকে গাড়ি ভাড়া দিয়ে সময় আহ, খরচ করে আপনাকে আর আসতে হচ্ছে না। আপনি ঘরে বসে প্রশ্ন করতে পারছেন, উত্তরও পেয়ে যাচ্ছেন। কত সুযোগ দিয়েছেন ভগবান, আর কত সুযোগ দেবেন। এখানে রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।